কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে প্রতি বছরের মতো এই বছরও নৈহাটির ঐতিহ্যমণ্ডিত বড়মার কাঠামো পুজো করা হয়। সকাল থেকেই মন্দির চত্বরে ভিড় জমিয়েছিলেন অগণিত ভক্ত। প্রতি বছরের এই দিনটিতে কাঠামো পুজোর মধ্যে দিয়ে নৈহাটি জুড়ে কালী পুজোর দামামা বেজে ওঠে। ঐতিহ্যমণ্ডিত নৈহাটির বড়মার কালী পুজো আজ দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও সমানভাবে পূজিত। যদিও অন্যদিকে কালী পুজোর দিন লক্ষ লক্ষ ভক্ত সমাগমের কথা মাথায় রেখেই কাঠামো পুজোর মধ্যেই উপস্থিত হন ব্যারাকপুর সাংসদ পার্থ ভৌমিক, ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা, ডিসি নর্থ গণেশ বিশ্বাস, ডিসি ট্রাফিক অম্লান কুসুম ঘোষ ও পুলিশের শীর্ষকর্তারা। শুধু তাই নয়, কালী পুজোকে ঘিরে গোটা নৈহাটির নিরাপত্তার বিষয়টি আলোচনার জন্য বিশেষ বৈঠকে উপস্থিত হয়েছিলেন নৈহাটির বিধায়ক সনদ দে, পৌর প্রধান অশোক ভট্টাচার্য ও বড়মা পুজো কমিটির সদস্যরা। বড়মা পুজো কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য জানান, নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার পুজো এবারে 102 বছরে পদার্পণ করতে চলেছে। লক্ষ লক্ষ মানুষের ভক্তি জায়গায় এই বড়মা, তাই আস্থা ও ভরসার বিশ্বাস করেই দেশ বিদেশের বহু ভক্ত উপস্থিত হন বড়মার দর্শনে। এবছরেও তার অন্য তা হবে না। অন্যদিকে নৈহাটি বড়মা কালী পুজোর সুষ্ঠু সম্পূর্ণভাবে করতে অন্যান্য বারের তুলনায় এবারে অন্যরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে সাধারণ মানুষের আমরা আজকে অ্যাকচুয়ালি ভিজিট করছি এখানে। মূলত আমাদের যে এমফাসিস থাকবে, যেহেতু এখানে প্রচুর মানুষ আছে, লক্ষাধিক বেশি মানুষ আছে এখানে, এবং প্রায় ওটা সারাদিন সারা রাত চলতে থাকে। তো আমরা একটা সার্কুলেশন প্ল্যান যে গত বছর ছিল তার চেয়ে আমরা কিছু ইমপ্রুভ করে সার্কুলেশন প্ল্যান তৈরি করছি। ওই সার্কুলেশন প্ল্যানে বেসিক্যালি আমাদের যে অবজেক্টিভ রয়েছে সেটা এটাই রয়েছে, যাতে মানুষের কোনোভাবে ওদের সুরক্ষায় কোনো চুক না হয়, এখানে কোনো এরকম সিচুয়েশন না হয় কি যেখানে স্ট্যাম্পেড হয়ে গেছে বা কোনো দুর্ঘটনা, অন্য রকমের কোনো দুর্ঘটনা না ঘটতে পারে। সেক্ষেত্রে আমরা একটা সার্কুলেশন প্ল্যান কে আগে থেকে ইমপ্রুভ করার একটা পরিকল্পনা করছি।